কোনো সমস্যা আমাদের পড়েনি। ঘর ভাঙা, রাস্তা নোংরা, আপনাকে ঘরের সামনে মিটিং হচ্ছে ব্যবস্থা নেই। মা, ওই জন্য তো ক্যাম্প। কোনো ব্যবস্থা নেই। আরে মা, ওই জন্য তো ক্যাম্প। সরকার কেন ক্যাম্প করছে? আপনাদের যে অসুবিধাগুলো আছে, ব্যবস্থা নেই। আপনাদের যে সমস্যা, ঠিক আছে, আপনার যে সমস্যাগুলো আছে, সমস্যাগুলো সমাধান করার জন্য তো ক্যাম্প। জল দেয় না, জল দিচ্ছে না, খালি মশিন চালাচ্ছে, কোনো কথা নাই। আয়রন ডাস্টে রাস্তায় চলাই দেয়, রাতে ঘুমানো যায় না, শ্বাস নেওয়া যায় না। এভাবেই ক্ষোভ উগরে দিলেন ঝাড়গ্রাম পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের এক বাসিন্দা। কেউ আবার বলছেন, আমার বাড়ি ভেঙে পড়ছে। বারবার জানালেও কোনো সুরাহা মেলেনি। যাদের পাঠানো হয় তারা কোনো কাজই করে না। এমনই বহু অভিযোগের মুখে পড়তে হয় ঝাড়গ্রামের মহকুমা শাসক শুভ্রজিৎ গুপ্তকে। তিনি সম্প্রতি আমার পাড়া আমাদের সমাধান প্রকল্প পরিদর্শনে এসেছিলেন। অভিযোগগুলো শুনে তিনি জানালেন, সব অভিযোগ প্রাধান্য এবং কষ্টের মাত্রা অনুযায়ী সমাধানের চেষ্টা করা হবে। যেগুলি এই প্রকল্পে না মেটানো যায় সেগুলি অন্য প্রকল্পের মাধ্যমে মেটানো যায় কিনা তাও খতিয়ে দেখা হবে। 12 নম্বর ওয়ার্ডে বর্তমানে 2টি ক্যাম্প চলে, যেখানে সকাল 12টা পর্যন্ত আমার পাড়া আমাদের সমাধান এবং দুয়ারে সরকার উভয় পরিষেবা একসঙ্গে দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় কাউন্সিলর বা প্রশাসনের তরফে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তবে এই প্রকল্প ঘিরে কিছুটা হলেও আশার আলো দেখছেন তারা। মা, ওই জন্য তো ক্যাম্প। কোনো ব্যবস্থা নেই। আরে মা, ওই জন্য তো ক্যাম্পে দেখুন, দায়িত্ব নেই। আরে আলোচনা করুন, ক্যাম্পে আলোচনা করুন, সেই সমস্যাগুলো উঠে আসবে, একটু সমাধান করা হবে, ঠিক আছে? আপনি যদি দেখেন তো খুবই ভালো হয়। আমরা কি বুঝলাম তো। পরিস্থিতি আর আরে ওই জন্যই তো ক্যাম্পটা। সরকার কেন ক্যাম্প করছে? আপনাদের যে অসুবিধাগুলো আছে, ব্যবস্থা নেই। আপনাদের যে সমস্যা, ঠিক আছে, আপনার যে সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো সমাধান করার জন্য তো ক্যাম্প, ঠিক আছে? বসুন, ওনাকে বসান, উনি তো বলবেন, মিটিং এ বলবেন, হ্যাঁ, যা যা প্রবলেম বলুন। কোনো সমস্যা আমাদের পড়েনি। ঘর ভাঙা, রাস্তা নোংরা, আপনাকে বসতে ঘরের সামনে বসুন, মিটিং হবে তো, মিটিং এ বলবেন তো, নোট ডাউন করা হবে। ওরে কাছাড়া ভরে যাচ্ছে, দেখি কেউ শুনছে না, কেউ শুনেই না। এই রাস্তা কি রাস্তা? এটা রেক রাস্তা, ওকে রেক রাস্তা, পুরা রেক ভরে ভরে যাচ্ছে। দেখি রাত্রে জল দেয় না, জল দিচ্ছে না, খালি মশিন চালাচ্ছে, কোনো কথা আপনার নাই। একটা কথা বলবো, এটা আমি শুনেছি, এটা এখানেও বলতে পারেন, আমাকেও আলাদা করে সমস্যা সমাধান একটা পিটিশন দিন, আমি দেখছি ওটা। আর এটা মিউনিসিপালিটি বলে আসলো, ঠিক আছে, আমাকে তো বলেননি কখনো। আজকে বলুন, এখানে বলুন, আর আমাকেও বলতে পারেন, আপনাকে বললেন আপনারা, আমি দেখছি। भाड़ा एकदम परेशान कर दिया है सब ये घरे इतना বুঝে গেছি झूला ढुकছে। সমস্যা বলতে আমার গোটা ঘরে জল পড়ে, আমাদের রাস্তা ভালো নাই, আমরা খেতে পারছি না, আমাদের এই জল বর্ষায় কাজ হয়নি। এই সমস্যাগুলো কি জানালেন? হ্যাঁ, এখানে জানিয়েছি। কোনো কিছু সাহায্য আমরা পাইনি, কোনোদিন পাইনি বেটা। আপনার নাম? পাশের আগে দেখুন, আপনারা জানেন যে আজকে থেকে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে গোটা পশ্চিমবঙ্গেই আমাদের পাড়া আমাদের সমাধান এই ক্যাম্প সর্বত্র অনুষ্ঠিত হচ্ছে, এবং এখানটাতে স্থানীয় যে সমস্যাগুলো আছে, ছোট ছোট সমস্যা, সেগুলোকে নথিভুক্ত করা হবে এবং তার সমাধান করা হবে। এবং এর জন্য বুথ পিছু 10 লক্ষ টাকা সর্বাধিক এটা বরাদ্দ পশ্চিমবঙ্গ সরকার করছেন। তো এরকম নানা রকম সমস্যা, রাস্তার সমস্যা আছে, ছোটোখাটো নানা রকম জলের সমস্যা আছে, বিদ্যুতের সমস্যা আছে, যে সমস্যাগুলো স্থানীয়ভাবে উঠে আসবে মিটিংয়ের মাধ্যমে, সেই সমস্যাগুলোর সমাধান যেরকম টাইম লাইন দেওয়া আছে এই প্রোগ্রামের আন্ডারে, সেই টাইম লাইন অনুযায়ী করা হবে। আর এই যে ইন্ডিভিজুয়াল যে সমস্যাগুলোর কথা, সেগুলো নথিভুক্ত করা হবে। মানুষের যা সমস্যা আছে, মানুষের কথা শোনার জন্যই এই ক্যাম্প। মানুষের কথা শোনা, তাদের সমস্যাটা নথিভুক্ত করা, এবং তার মধ্যে যে যে সমস্যাগুলোর ইমিডিয়েট সমাধান করা সম্ভব সেগুলো ইমিডিয়েট করা। মানে দেখুন, 10 লাখ টাকায় তো সব সমস্যা মিটবে না, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার আরও নানা প্রকল্প চলছে, সেগুলোর আওতায় যেগুলো করতে পারা যাবে, যদি তার ছাড়াও কোনো বিশেষ প্রয়োজন থাকে, সেগুলোকে আমরা রেসপেক্টিভ ডিপার্টমেন্টে পাঠাবো, ডিপার্টমেন্ট টেক আপ করবে। খুব উল্লেখযোগ্য একটা অভিযোগ উনি আপনার সামনে দাঁড়িয়ে করলেন যে আপনারা যাকে পাঠান তারা কেউ কোনো কাজ করে না। দেখুন, মানুষের অভিযোগ থাকতেই পারে, অভিযোগ আছেও, সেই কারণে তো ক্যাম্পগুলো হচ্ছে, যেখানটা আমরা অভিযোগটা শুনবো এবং তা নিষ্পত্তি করবো, এবং এটা রেজাল্ট ওরিয়েন্টেড হবে। যা অভিযোগ আসবে
সেগুলোকে একটা নির্দিষ্ট টাইম লাইনের মধ্যে নিষ্পত্তি করা হবে। কি বিদ্যালয় বন্ধ থাকবে? না, বিদ্যালয় বন্ধ কেন থাকবে? বিদ্যালয়ে দেখুন, আপনারা দেখবেন 2-3টে ঘর নিয়ে কাজ হচ্ছে, এই শেডে কাজ হচ্ছে, বাদ বাকি তো স্কুল নর্মাল চলতেই পারে, সেটা আলাদা কথা। কিন্তু এখানটায় বিদ্যালয়ের নর্মাল যে কাজকর্ম তাকে হ্যাম্পার করার কোনো প্রয়োজন এখানটাতে নেই, কারণ এখানে খুবই সামান্য 2-1টা যে ইনফ্রাস্ট্রাকচার আছে সেটাকে আমরা ইউজ করছি, পুরো স্কুলটাকে কোনোভাবে ব্যবহার করা হচ্ছে না। ঠিক আছে।